আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার ফজলুর রহমানকে আমরা সবাই চিনি, সবাই জানি। তাকে নিয়ে বাংলাদেশে বর্তমানে যে অপরাজনীতি করার চেষ্টা করা হইতেছে, মব সৃষ্টি করার চেষ্টা করা হইতেছে, সেটা সম্পর্কে আমরা জানি। অনেকবার এই বিষয়ে কথা বলছি, কন্টেন্ট দিছি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা জানাবো সেটা হলো যে বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার জনাব ফজলুর রহমানকে নিয়ে জনাব গোলাম মাওলা রনির আবেগঘন পোস্ট দিছেন এবং সেই পোস্টটা রীতিমতো ভাইরাল হয়েছে। তার লেখাগুলো পড়ে আমি আমার বিবেকে নাড়া দিছে যে আমি এই কথাগুলো আপনাদেরকে জানাবো। তার আগে ছোট্ট করে আপনাদেরকে জানিয়ে দেই যে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিশাল বড় বিক্ষোভ মিছিল হয়েছে, বিশাল বড় বিক্ষোভ মিছিল। বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার ফজলুর রহমানকে যে মব, তার বাসার সামনে যে মব চলে গেছিল, তাকে হত্যার হুমকি দিচ্ছে, সেটার প্রতিবাদে কিশোরগঞ্জবাসী হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে বিক্ষোভ মিছিল করছে। মিডিয়ার মাধ্যমে কড়া বার্তা হুঁশিয়ারি দিচ্ছে যারা মব সৃষ্টি করে, এবং তারা স্পষ্টভাবেই বলছেন যে এই ফজলুর রহমান দুই একদিনে তৈরি হয় নাই, দুই একদিনে সৃষ্টি নয়। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, তিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিরোধী যারা, তাদের গায়ে লাগে এবং তারা মব সৃষ্টি করে তার বাসার সামনে, ভবিষ্যতে বাংলাদেশে মব সৃষ্টিকারী দলকে শান্তিতে থাকতে দেবে না, এই ধরনের হুঁশিয়ারি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ থেকে তারা স্পষ্ট করছেন। আমি জনাব গোলাম মাওলা রনির সে আবেগঘন পোস্টটি শোনানোর আগে ছোট্ট করে সাংবাদিক ও কলামিস্ট মোস্তফা কামাল, তিনি ফজলুর রহমানকে নিয়ে একটা মন্তব্য করছেন, সেটা আপনাদেরকে পড়ে শোনাই। ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে, তাতে অনেকে কষ্ট পেয়েছেন, কিন্তু এই বীর মুক্তিযোদ্ধা কেন আওয়ামী লীগ ছাড়তে বাধ্য হলেন? ভালো মানুষটাকে বিএনপি ওন করতে পারছে না, এটা বলে এখন যারা তার জন্য কান্নাকাটি করছেন, তখন তারা এতটা রাজনীতি সচেতন হলে হয়তো তার মতো একজন সাহসী মানুষকে, আওয়ামী লীগকে হারাতে হতো না, অথবা তিনি আওয়ামী লীগকে হারাতেন না। ফজলুর রহমানকে শোকজ করার চিঠি তার হাতে যাবার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন এলো, এই প্রশ্ন অনেকের মনে উঠেছে। জনাব মোস্তফা কামাল কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে ব্যারিস্টার ফজলুর রহমানকে বিএনপির পক্ষ থেকে শোকজ করে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি ফজলুর রহমানের হাতে যাওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন এলো, কিভাবে এলো, এই প্রশ্নটা ওঠা উচিত। কারণ তিনি তো এমন কোনো অপরাধ করেন নাই যে তার বিষয়ে দল থেকে একটা পদক্ষেপ বা একটা চিঠি দেওয়া হয়েছে সেটা তার হাতে পৌঁছার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসবে। আমি আপনাদেরকে এখন জনাব গোলাম মাওলা রনির সেই আবেগঘন পোস্টটি পড়ে শোনাই। যেদিন স্লোগান হলো টিনের চালে কাউবা তারেক রহমের 1 2 3 4 তারেক রহমানের মার, সেদিন বিএনপির এলিট এবং মধ্যবিত্ত শ্রেণী নিজেরা লাঞ্ছিত হবার ভয়ে সরে পড়ল, কিন্তু যুবদলের নয়নরা নেতার পক্ষে ঝাঁপিয়ে পড়ল। বিএনপির অল্প কিছু উঁচু মার্গের নেতা ভাবতে লাগলেন, কারা তরুণদের মাথার মধ্যে জনি ঢুকিয়ে দিল, কারা তাদের মুখকে মলদ্বারে পরিণত করল, এবং কারা পুরুষ লিঙ্গকে তরুণদের তর্জনী বানিয়ে দিল। যারা উল্লেখিত চিন্তা করেছিলেন তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান অন্যতম। তিনি জীবনের ঝুঁকি নিয়ে নেতা এবং দলকে জনি মলদার পুরুষলিঙ্গ রূপী তর্জনের কবল থেকে রক্ষার জন্য অশ্লীল মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তার সঙ্গে লড়াই করার মতো শব্দ, ভাষা, বুদ্ধি, কৌশল এবং শক্তি প্রতিপক্ষের নিকট ছিল না, ফলে তারা ভিন্ন কৌশল অবলম্বন করল। তারা ফজলুর রহমানকে আওয়ামী দোসর হিসাবে ট্যাগ দিতে আরম্ভ করলো, বলল সে বিএনপির আপদ, আর বিএনপি সেই ফাঁদে পা দিল। বিএনপি নেতারা ভয়কে ভর করে ক্ষমতায় যেতে চায়, শত্রুকে তুষ্ট করে রাজনীতি করতে চায় এবং লড়াই না করে সমঝোতার পথে সফলতা খোঁজে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে 2006 থেকে আজ অবধি যে প্রতিকূল সময় বিএনপি পার করেছে তা থেকে তারা শিক্ষা নেয়নি। কঠিন সময় যে শক্ত সামর্থ্যবান মানুষ তৈরি করে তার কয়জন এখন বিএনপিতে আছে, নইলে হাইপেন দিচ্ছেন। তারপরে শেখ হাসিনার ভয়ে পালিয়ে যাওয়া অশিক্ষিত, বর্বর, মূর্খ এবং মানসিক ভারসাম্যহীনরা বিএনপির নেতাদের বিরুদ্ধে ভিডিও বানাবে, আর এই ভয়ে
দলীয় হাইকমান্ড শত্রুদের তুষ্ট করতে পাইকারি হারে একের পর এক শোকস বহিষ্কার নাটক করে যেভাবে দলের সর্বনাশ করছে, তাতে করে দেশে আরেকটি নতুন জাতীয় পার্টি তৈরির সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে। আমি মনে করি এই মুহূর্তে ফজলুর রহমানের বিরুদ্ধে ইস্যু করা শোকস প্রত্যাহার করা উচিত। তার বিষয়ে তদন্তের জন্য কমিটি করা উচিত। তাকে ভালো না লাগলে তাকে সম্মানজনকভাবে বিদায় জানানো উচিত। এই আবেগঘন পোস্টটি দিচ্ছেন জনাব গোলাম মাওলা রনি ফজলুর রহমানকে নিয়ে। আমার কাছে তার এই লেখাটি খুবই ভালো লেগেছে, কারণ বর্তমান বাংলাদেশের এই সময় দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে দেশপ্রেম দেখানো এবং যুক্তির সহিত কথা বলা উচ্চস্বরে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো মানুষের অনেক দরকার। জানি না বিএনপি তাকে অন করতে পারবে কিনা, যেহেতু এখানে লেখার মধ্যে জনাব গোলাম মাওলা রনি প্রশ্ন তুলছেন এবং জনাব মোস্তফা কামাল সাংবাদিক কলামিস্ট তিনি ওই প্রশ্নটা উঠাইছেন যে বীর মুক্তিযোদ্ধাদের তাহলে স্থান কোথায়? তাহলে কি ঘুরে ফিরে সেই আওয়ামী লীগই মুক্তিযোদ্ধাদের স্থান, যে আওয়ামী লীগের বর্তমান বাংলাদেশের স্থান হচ্ছে না? তার মানে কি বীর মুক্তিযোদ্ধারাও এই বাংলাদেশে স্থান পাবে না, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে না, তারা স্বাধীনভাবে মুক্তিযুদ্ধের পক্ষে, দেশের পক্ষে কথা বলতে পারবে না মবের ভয়ে? আর বড় রাজনৈতিক দলগুলো সেই মব সৃষ্টিকারীদের সন্তুষ্ট করার জন্য এরকম বীর মুক্তিযোদ্ধাদের শোকস করবেন, অপমানিত করবেন, শোকসের নোটিশ চিঠি সেই বীর মুক্তিযোদ্ধাদের হাতে পৌঁছানোর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবেন। এই প্রশ্নগুলো এখন জাতির সামনে উঠতে শুরু করেছে।